أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, অতি সত্বর আমি ঢেলে দিব কাফেরদের অন্তরে ভয়, এই কারণে যে তারা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করেছে যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর কতই না খারাপ ঠিকানা জালিমদের এই জাহান্নাম। গত সপ্তাহে গত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মুমিনগণ, তোমরা কাফেরদের যদি তোমরা অনুসরণ করো তো কাফেররা তোমাদেরকে পিছনে আবার ফিরিয়ে নিবে, অতঃপর তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ কাফেরদের অনুসরণ করলে ক্ষতি, আর কাফেরদের অনুকরণ না করলে লাভ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেরদের অনুসরণ না করলে অনেক সময় আমাদের মধ্যে ভয়ের আশঙ্কা আসে। যেমন রাসূলের যুগে উহুদের যুদ্ধে সাহাবাদের মধ্যে একটা ভীতি কাজ করেছিল যে রাসূল তো নিহত হয়েছে, যে গুজবের ভিত্তিতে তারা যেটা শুনেছিলেন, রাসূল তো নিহত হয়েছেন, আর মুসলমানগণও তো পরাজিত হয়েছে, কাফেররা এখন মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের তো এখন করুণ অবস্থা, এখন আমাদেরকে যদি বাঁচতে হয়, কিছু কিছু মুনাফিকরা এরকম বলছিল যে কাফেরদের সাথে আতাত করতে হবে, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, মুনাফিক সর্দারের কাছে বার্তা পাঠাও, সে যাতে কাফের নেতা আবু সুফিয়ানের কাছে আমাদের জন্য নিরাপত্তা চায়। তো মুসলমানগণের মধ্যে এরকম একটা ভীতি কাজ করেছিল। তো আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে সর্ব অবস্থায় নীতি, আমি কোরআনের বলছি যত আয়াত সব হলো এক একটা নীতি। তো আল্লাহ তাআলা নীতি বলেন যে কাফেরদের অনুসরণ করলেই ক্ষতি, কাফেরের অনুসরণ যদি না করো তাহলেই লাভ। যদিও তোমাদের মধ্যে কখনো কখনো আশঙ্কা আতঙ্ক কাজ করেই না কেন যে কাফেরদের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে, কাফেরদের সাথে যদি আতাত না থাকে, তাহলে হয়তোবা আমরা ক্ষতিগ্রস্ত হব। কোরআনের আর এক জায়গার মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মুশরিকরা হলো নাপাক, অপবিত্র, অতএব এই কাফের মুশরিকরা তারা যেন বাইতুল্লাহ, মসজিদুল হারাম, আল্লাহর ঘর, মসজিদের ধারে কাছে না আসে। মসজিদুল হারামে মক্কার মধ্যে তাদের প্রবেশ নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে হে মুমিনগণ, মুশরিকরা অপবিত্র, তারা যেন এই আল্লাহর ঘর মসজিদুল হারামের এলাকার মধ্যে না আসতে পারে, ধারে কাছেও না আসতে পারে। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আমাদের যেরকম
আতঙ্ক আশঙ্কা কাজ করে। ওই যুগের সাহাবায়ে কেরামের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে যে আমাদের আরবদের অর্থনীতির উৎস হলো ব্যবসা। আরবের নিজস্ব কোনো সম্পদ ছিল না এবং তাদের তেমন কৃষির ক্ষেত্রেও তেমন উন্নতি ছিল না। আরবদের তখনকার শুধুমাত্র যে কৃষি ছিল খেজুর আর গরু ছাগল। বাকি খাদ্যশস্য, গম, চাল, তেল, জীবিকা নির্বাহের জন্য যত খাদ্যশস্য দরকার, বস্ত্র দরকার, সব সিরিয়া থেকে আমদানি করতে হতো। তো আরবদের নিজস্ব কোনো সম্পদ ছিল না, তারা পুরোটাই ব্যবসা নির্ভর বা অন্যদের সাথে সম্পর্ক নির্ভর, তাদের জীবিকা নির্বাহ। তো যখনই এই আয়াত অবতীর্ণ হয়েছে যে কাফেররা মক্কার ধারে কাছে আসতে পারবে না, তখনই মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক, তাহলে আমাদের ব্যবসার কি হবে, আমাদের জীবিকা নির্বাহ কিভাবে হবে, আমরা খাবো কি? আল্লাহ তাআলা ওই সময় মূল নীতি বলে দেন, ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আর হে মুমিনগণ, যদি তোমরা অভাবের আশঙ্কা করো, যে মুশরিকদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, তাদেরকে যদি আমরা বয়কট করি, তাদেরকে যদি আমাদের এলাকায় না আসতে দেই, ব্যবসা বাণিজ্য হুমড়ি খাবে, আমদানি রপ্তানি হুমড়ি খাবে, হুমকির মধ্যে পড়বে, তো আমরা তো না খেয়ে থাকবো। আল্লাহ বলেন, যদি তোমরা অভাবের আশঙ্কা করো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা অতি সত্বর তোমাদেরকে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। এখন এরকম কথা আমরাও যদি বলি, আল্লাহ বলছেন যে আপনি আল্লাহকে মানেন, তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাআলা আপনাকে কল্পনাতীত, কল্পনা করেন নাই এমন স্থান থেকে আপনাকে অভাব পূরণ করে দিবেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর ভাষা। এই সব আয়াত আল্লাহর রাসূল যখন বলেন যে তোমরা সদকা করো, তোমাদের সম্পদ বাড়বে, সদকা দ্বারা সম্পদ কমে না। তোমরা হজ উমরা করো, তোমাদের সম্পদ বাড়বে, তোমরা ধনী হবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা ধনী হবে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি করো, তাদের পিছনে ব্যয় করো, তুমি ধনী হবে। হে বিলাল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিক ইয়া বিলাল, হে বিলাল তুমি খরচ করতে থাকো। ওয়ালা তাখাফ মিন যিল আরশ আল ইকলাল, আর আরশ ওয়ালার কাছ থেকে অভাবের ভয় করো না। খরচ করো, সদকা করো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাবে। তো এই সব কথা আমাদের কাছে কাল্পনিক মনে হয়, যে হুজুররা হুজুরদের কথা বলবে, আমরা আমাদের কাজ করব। ওনারা বলে সুদ খাইতে না, ওনারা তো আর এই ব্যবসা করা লাগে না, আমাদের ব্যবসা করা লাগে। সুদ ছাড়া যে ব্যবসা চলে না, এটা আমরা বুঝি। ওনারা বলে ঘুষ খাইতে না, চাকরি যে ঘুষ ছাড়া হয় না, ঢুকতে গেলেও ঘুষ, আর বের হইতে গেলেও ঘুষ, আর সংসার চালাইতে গেলেও ঘুষ। এগুলো তো আর ওনারা বুঝে না। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ করব। ওনারা এক উপত্যকায় আছে, এক ময়দানে ওনারা থাকবে, আমরা বাস্তবতার ময়দানে আসি। সাহাবায়ে কেরাম যদি এরকম বলতে পারতেন যে আল্লাহ তাআলা বলেন ধনী বানাবো, কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করো, তোমাদেরকে ধনী বানাবো। আমরা তো বাস্তবতা হলো যে আমাদের খাওয়ার কোনো উপায় নাই, আমাদের ব্যবসা বাণিজ্য সিরিয়ার সাথে কাফেরদের সাথে যদি না হয়, আমাদের চাল আসা বন্ধ, আমাদের গম আসা বন্ধ, তেল আসা বন্ধ, আমরা খাবো কি? আমাদের জীবিকা নির্বাহ কিভাবে হবে? কিন্তু না, তারা আমাদের মতো ছিলেন না। তারা আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেন সেটা তাদের যুক্তিতে ধরছে বা ধরে নাই, অকপটে তারা বিশ্বাস করছে। আল্লাহ তাআলা যখন বলছেন
যে কাফেরদেরকে তোমরা মসজিদুল হারামে ঢুকতে দিবে না, ধারে কাছে যেন না আসে। ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, আর যদি তোমরা অভাবের ভয় করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। এই কথা সাহাবায়ে কেরাম পুরোপুরি বিশ্বাস করছেন, সাথে সাথে আল্লাহ তাআলার আদেশ পালন করছেন, কাফেরদেরকে ঢুকা বন্ধ করে দিয়েছেন। আর সেই আরবদের যাদের কোনো জীবিকা নির্বাহের অর্থের কোনো উৎস ছিল না, আজ সেই আরব দেশগুলোকে পৃথিবীর মধ্যে সেরা ধনী দেশ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কাফেরদের সাথে সম্পর্কের জন্য না, ব্যবসার কারণে না, তাদের নিজস্ব ব্যবসায়িক কৌশলের কারণেও না। আল্লাহ বলছেন আমার করুণায় ধনী বানাবো, আমি তোমাদের জমিনের নিচে তেল দিয়ে দিলাম, এটা আমার নিজস্ব করুণা, এখানে তোমার অন্য কারো হাত নাই, আমার নিজস্ব করুণায় আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিছি। এই জন্য আমরা যদি ওই আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ এই আকাশকে, এই ভূমিকে, গাছপালা, তরুলতা, যত ধরনের জীবন সামগ্রী আছে, এই সামগ্রী সব ওই আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, এই কথা যদি আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস বসাতে পারি যে আল্লাহ যেটা বলছেন আমি সেটা করব, সুদ খেতে মানা করছেন সুদ খাবো না, ঘুষ খেতে মানা করছেন ঘুষ খাবো না, আল্লাহ আমাকে ধনী বানাবেন, এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার আদেশ যদি কেউ মানে, সে কোনোদিন ঠকে নাই, সামনেও কোনোদিন ঠকবে না, অতীতেও কোনোদিন ঠকে নাই, বর্তমানেও কেউ ঠকতেছে না। আপনাদের সাথে আপনারা জরিপ চালিয়ে দেখতে পারেন, যারা সুদ খায় না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যারা ঘুষ খায় না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তারা আমি ঘুষখোর, আমি সুদখোরের চেয়ে গরিব নাকি ধনী, একটু জরিপ চালিয়ে দেখতে পারেন। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা যদি কাফেরদের অনুসরণ না করলে কোনো ভয়ের আশঙ্কা করো, যেমন বর্তমানে আমরা কাফেরদের অনুসরণ না করলে ভয়ের আশঙ্কা করি। কেউ যদি বিদেশে যায় তো বিদেশে যাওয়ার সাথে সাথেই সে ওখানে পরিচয় দিয়ে দেয় যে আমি কোনো ইসলামিক কাজে আসি নাই, ইসলামিক কাজে আসলেই সন্দেহের তীর মাথার উপরে আসে যে আমি ব্যবসায়িক কাজে আসছি, বা অমুক কাজে আসছি, অমুক কাজে আসছি। দেশের মধ্যেও আমরা যারা কাজ করি যে হুজুর আর যাই করি ইসলামের নামটা যেন আমার সাথে না আসে, আবার আমারে বলবে আমি জঙ্গি অর্থায়ন করি, এই জন্য আমার কাছে আমি আপনার মাদ্রাসায় সদকা দিব ঠিক আছে, জাকাত দিব ঠিক আছে, কিন্তু আমার নামটা যেন আবার না আসে। এরকম অনেক মানে যারা বড় লেভেলের ধনী এরকম অনেককে এরকম আছে। আবার বড় বড় পদের ক্ষমতাবান অনেক নেতা, তাদেরকেও কোনো সময় দাওয়াত দিলে তারাও বলে যে আমার নামটা যেন কোথাও না আসে, কোনো হুজুরের সাথে ছবি যেন আমার না আসে। কেন? আমাদের মধ্যে ভয়, যদি কাফেরদের অনুসরণ যদি না করি, কাফেররা যা বলে এগুলোর সাথে যদি তাল না মিলাই, তাদের মূর্তি, ভাস্কর্য আর ওই তাদের কি বলে মুরাল, এইগুলোর অনুসরণ যদি না করি, সেই সমস্ত চেতনা যদি আমরা ধারণ না করি, তো আমি আশঙ্কার মধ্যে পড়ব, আতঙ্কের মধ্যে পড়ব, আমাকে জঙ্গি বলে দিবে, অথবা আমাকে বিরোধী শক্তি বলে দিবে, অথবা আমাকে নেপথ্য শক্তি বলে দিবে। ওই সাহাবাদের মধ্যে এরকম একটা ভয় ছিল যে আমরা যদি এখন ওই আবু সুফিয়ানের সাথে যদি সুসম্পর্ক না করি আমরা হয়তো মারা যাব। আল্লাহ তাআলা বলেন যে দেখো তোমরা কাফেরদের অনুসরণ করো না, আর দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। যখন উহুদের যুদ্ধ শেষ হয়েছে, উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আবু সুফিয়ান সে মক্কার পথে রওনা দিছে। মক্কার পথে রওনা দেওয়ার পরে আবু সুফিয়ানের দলের মধ্যে কথা উঠছে যে আমরা তো মুসলমানদেরকে এবার চরম পরাজয় দিছি, অনেককে হত্যা করছি, কিছু আবার রয়ে গেছে, তো এই তো সুযোগ ছিল, কেন আমরা সবাইকে সমূলে বিনাশ করলাম না।
কিছু কিছু মাথা যেগুলো আছে এগুলোকে একেবারে শেষ করে দিই, ইসলামটাকে শেষ করে দিই, ইসলামের নাম নিশানা যেন আর না থাকে। তো আবু সুফিয়ান বলল, হ্যাঁ ঠিকই তো বলছো, এই তো সুযোগ, সবসময় তো সুযোগ আসে না। তো তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আবার চলো, মদিনায় চলো, মদিনায় গিয়ে বাকি যে মুসলমানরা আছে তাদেরকে শেষ করে দিব। ওই সময় মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে আরো আতঙ্ক বিরাজ করছে। তখন আল্লাহর রসুল ঘোষণা দিছেন যে যারা যারা যুদ্ধে আহত হইছ, যারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলা, তারা তোমরা আবার তৈরি হও। কাফেররা আবার আক্রমণ করতে আসতেছে, তাদের সাথে যুদ্ধ করতে যেতে হবে। আল্লাযীনা ইসতাজাবু আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। 2-3 পৃষ্ঠায় পরে আসবে আয়াতটা, যে লোকেরা বলতেছে যে লোকেরা আবার তোমাদের কাছে আসতেছে। রসুল বলছেন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে, তোমরা যারা হাত কাটা, পা কাটা, মাথা কাটা, সবাই আবার তোমরা তৈরি হও, ওই আবু সুফিয়ানের দলের সাথে আবার যুদ্ধ করা লাগবে। কিছু যারা হতাশ মুসলমান, খুব সংখ্যক, নগণ্য সংখ্যক যারা মুনাফিক, খুব নগণ্য, তারা এখন বলা শুরু করছে, দেখো তোমাদেরকে এখন শেষ করার জন্য আবার উঠে পড়ে লাগছে। কিন্তু যারা খাঁটি মুসলমান, তাদের আল্লাহ তাআলার ভাষা ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। তাদেরকে যখন কাফেরদের নতুন আক্রমণের ভয় আবার দেখাইছে, তাদের ঈমান আরো বেড়ে গেছে, তারা আরো বড় ঈমানে বলিয়ান হয়ে আবার যাচ্ছে। যে আল্লাহ তাআলা বলছেন কাফেরদের অনুসরণ করবা না, কাফেরদের সাথে শত্রুতা পোষণ করবা, আমি তোমাদেরকে সাহায্য করব। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরের মধ্যে ভীতি ঢেলে দিব তোমাদের জন্য। যখন মুসলমানরা সবাই আবার ওই আহত অবস্থায় আবার তৈরি হয়ে প্রস্তুত হয়ে রওনা দিছে, এই খবর ওই আবু সুফিয়ানের দলের কাছে গেছে যে তারা তো আবার নতুন ভাবে রণসজ্জিত হয়ে আবার আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। এই খবর যখন আবু সুফিয়ান পাইছে, তখন তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিছেন। ভয় ঢুকার কথা না, স্বাভাবিকভাবে ভয় কারণ তাদের মাত্র 7-8 জন মারা গেছে, তারা পুরা অস্ত্রসজ্জে বলিয়ান। আর মুসলমানদের মধ্যে ছিলই মাত্র 700, তার মধ্যে মারা গেছে প্রায় বড় বড় সাহাবায়ে কেরাম প্রায় 150-200 মারা গেছে। আর বাকি যা এগুলো সবাই ক্ষতবিক্ষত, হয়তোবা যারা সুস্থ হয়তো 100 বা 200 আছে। এখন তারা 3000 পুরো অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা এখন যদি মানে সাধারণ চিন্তায় যদি চিন্তা করে যে আমরা আবার যাই 100-200 যেগুলো আছে এগুলোরে কচু কাটা করে আসি, স্বাভাবিক বুদ্ধিতে এটাই ধরে। কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা বলেন সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, তোমরা যখন কাফেরদের তোয়াক্কা করবে না, কাফেরদের অনুসরণ করবে না, একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, আর আল্লাহর রসুল যেই পথ দেখাইছে ওই পথের যখন অনুসরণ করবে, আমি তোমাদের শত্রু কাফেরদের অন্তরের মধ্যে তোমাদের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিব। বিমা আশরাকু বিল্লাহ, কেন ভয় ঢুকাবো? কারণ তারা আল্লাহর সাথে এমন বিষয়কে শরীক করে যার সাথে আল্লাহ তাআলা কোনো দলিল পাঠান নাই, যে তারা মূর্তিকে, দেব দেবীকে তারা আর খোদা মনে করে। আর আল্লাহ বলছেন যে এক আল্লাহ ছাড়া ক্ষমতাবান আর কেউ নাই, কেউ কারো কোনো ক্ষমতা নাই। তো এমনি তারা অযথা, এই যে অনেকে এখন বিভিন্ন ভাবে কি বলে বিতর্ক উঠায় যে এই মূর্তিটা, এই ভাস্কর্যটা আমাদের সংস্কৃতির, এই ভাস্কর্যটা এই চেতনার, এই ভাস্কর্য এই চেতনার, এগুলোর কার কি, ভাস্কর্যের কি ক্ষমতা আছে, এই ভাস্কর্য কোন জ্ঞান দিতে পারে? এগুলো হিন্দুরা বিশ্বাস করে যে ভাস্কর্য ওই গ্রিক দেবী সে নাকি জ্ঞান দেয়, এগুলো তারা বিশ্বাস করে। আমরা কেন বিশ্বাস করব? তার কি বাস্তবে তার কি ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেবীকে লক্ষ্য করে এই কথাই বলছে, উফিল লাকুম, হারে তোর জন্য আফসুস হয়, হে দেবী তোর জন্য আফসুস হয়, আর ওই সকল মানুষের জন্য আফসুস হয় যারা তোকে সম্মান করে। না তুই লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম, না তুই কারো কোনো উপকার করতে পারোস, না তুই কারো কোনো ক্ষতি করতে পারোস, না তোরে কেউ যদি আক্রমণ করে তুই আক্রমণ ঠেকাইতে পারোস, না তুই কারো কথার কোনো উত্তর দিতে পারোস।
কেউ যদি তোকে থুতু মারে তুই এটার প্রতিবাদও করতে পারস না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাষায়, আরে তোমরা কার পূজা করো, এর কি পূজা করো, এর যদি আমি মারি এটার প্রতিবাদ করতে পারে না, এ নিজেরই নিজে রক্ষা করতে পারে না, তোমাদেরকে কি রক্ষা করবে? এ নিজের ক্ষতি নিজে সামলাইতে পারে না, তোমাদের ক্ষতি সে কিভাবে সামলাবে? নিজের কোনো উপকার নিজে করতে পারে না, তোমাদেরকে কি কোনো উপকার করবে? কেন তোমরা এই মূর্তি, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো কিছু করার নাই, তার উপরে কেন অন্ধবিশ্বাস করতেছো? এরকম পশ্চাৎপদ মানুষ তোমরা কেন হও? আল্লাহ তাআলা ওটাই বলেন যে ওই কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভীতি ঢুকিয়ে দেন। কেন? কারণ তারা এমন জিনিসকে শরীক করে আল্লাহর সাথে যার কোনো প্রমাণ নাই, যুক্তি নাই, কেউ কোনো যুক্তি দেখাইতে পারবে না। এত ভাস্কর্য নিয়ে লাফায় কেন? ভাস্কর্য আপনি রাখবেন কেন? একটা যুক্তি দেখান। রাস্তায় রাস্তায় আপনি মোরাল তৈরি করবেন, কোন যুক্তিতে রাখবেন? কি একটা যুক্তি দেখান। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি কেউ দেখাইতে পারবে না। এমনি আমার বাপদাদারা করছে, কাফেররা যেরকম বলছে আমার বাপদাদাদেরকে পাইছি এই জন্য আমরাও করি, ওনারা করছে আমিও করি, এছাড়া আর কোনো যুক্তি নেই। আমাদের ওই কি বলে, আমাদের আগের যুগের চেতনা ধারণ করছে, আমরা ওই চেতনা ধারণ করি, এছাড়া কোনো যুক্তি নাই। ওমা ওয়াহুমুন নার, আর এই কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। কতই না খারাপ সেই ঠিকানা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, আমাকে আল্লাহ তাআলা 5টা নিয়ামত দান করছেন, 5টা বৈশিষ্ট্য দান করছেন, যে 5টা বৈশিষ্ট্য আমার আগের কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। তার মধ্যে একটা হলো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ তাআলা আমাকে 1 মাস দূরত্ব পর্যন্ত ভীতি দ্বারা সাহায্য করেছেন। মুসলমানদেরকে কাফেররা ওই 1 মাস দূরত্ব থেকেই ভয় পেতে থাকে। আজকে দেখেন সারা পৃথিবী ওই জঙ্গি লাফায়। কেন লাফায়? ভয় আছে। তারা জানে যে সামনের যে শক্তি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি যে উঠবে তারা হলো এই মুসলিম জাতি। তাদের জরিপে বের হইছে যে মুসলমানরাই সামনের সবচেয়ে বড় শক্তি হবে, পৃথিবীর ক্ষমতা তাদের কাছে যাবে, সবচেয়ে বড় ধর্ম এই মুসলমান জাতি হবে। এই জন্য এদেরকে কিভাবে পারো ঠেকাও। আমরা সচেতন না, আমরা জানি না। আমরা বলি কেন কাফেররা কি সমস্যা, এরা তো আমাদের বন্ধুই, এরা তো আমাদের উপকারী করে, আমাদের সাহায্যই তো করে, আমাদেরকে তো বিভিন্ন পদই তো দেয়। তারা যত পদ দেয়, তার আজকে বাংলাদেশে দেখেন আমাদের বাংলাদেশি মুসলমানরা একে অপরকে সহযোগিতা যা না করে, এর চেয়ে কাফের খ্রিস্টান মিশনারিরা এর চেয়ে অনেক বেশি সহযোগিতা করে। আমাদের দেশে মুসলিম দেশগুলো যতটা না বিভিন্ন প্রকল্প করে, এর চেয়ে কাফের দেশগুলো অনেক প্রকল্প করে। তারা কি খুব একেবারে মানব দরদি, জনদরদি, গরিব দরদি এই জন্য করে? এই জন্য করে না। তাদের ওই ভিতরে আতঙ্ক যে সামনে মুসলমানদের এক উত্থান আসতেছে, ওইটা ঠেকানোর জন্য। আপনারা দেখবেন আমাদের দায়িত্ব হলো, মুসলমানের দায়িত্ব হলো ইমানের কাজ করা। ইমান সর্বপ্রথম দায়িত্ব হলো ইমানের কাজ করা। মুসলমান যেতে ইমানি শক্তিতে বলিয়ান হয়, কিন্তু আপনি দেখেন আমাদের এই ইমানের জন্য কোনো প্রচেষ্টা নাই। ইমানি শক্তি যাতে আমাদের বাড়ে এই জন্য কোনো প্রচেষ্টা নাই। আমরা বয়ান করি নামাজের ফজিলত, রোজার ফজিলত, কিন্তু মানুষের ইমান ঠিক থাকতে হবে, ইমানি শক্তি বাড়তে হবে, কুফরি শক্তির প্রতি ঘৃণা আসতে হবে, শত্রুদের প্রতি ঘৃণা আসতে হবে, গুনাহের প্রতি ঘৃণা আসতে হবে। এই সব প্রচেষ্টা বা এই সব আলোচনা নাই, আমরা করি না। কাফেররা কি বসে আছে? আপনি একটা গণমাধ্যম খুলবেন, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত তাদের কি বলে সেমিনার আছে, যত টক শো আছে, প্রতিটা টক শো, প্রতিটা সিনেমা, প্রতিটা প্রবন্ধ, প্রতিটা সাহিত্য, প্রতিটা গল্প আপনি পড়ে দেখবেন, দয়া করে একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন যে তাদের উদ্দেশ্যটা কি। আমরা তো সবাই উদ্দেশ্যহীন জাতি। মানুষ সে যে উদ্দেশ্য ছাড়া কাজ করে না, উদ্দেশ্য ছাড়া কাজ করে হলে পাগল।
তার কোনো উদ্দেশ্য থাকে না। ডাইনে গেলাম গেলাম, বামে গেলে গেলাম, রোজা রাখলে রাখলাম, নামাজ পড়লেন, সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, সবাই কি বলে সদকা করে আমিও করি, কিন্তু কেন করতেছি, কেন আমি যাকাত দিতেছি, কেন আমি রোজা রাখতেছি, কেন আমি নামাজ পড়তেছি, উদ্দেশ্য নিয়ে আমরা কেউ চিন্তা করি না। তাদেরগুলো আপনারা দেখবেন তাদের সুপরিকল্পিত চিন্তা চেতনা নিয়ে তারা এগুলো করে। আপনি একটু আজকের থেকে একটু দেখেন, প্রতিটা সিনেমা, প্রতিটা নাটক, প্রতিটা সেমিনার, প্রতিটা গল্প, প্রতিটা সাহিত্যিক দেখবেন ওখানে ইসলামকে খাটো করা, মুসলিমকে খাটো করা, মুসলমানের মধ্যে কাফেরদের বিশ্বাস ঢুকিয়ে দেওয়া, কাফেররা ছোট প্যান্ট পরে আর নায়ক ছোট প্যান্ট পরে, মুসলমানকেও ছোট প্যান্ট পরতে হবে, ইসলাম কি বলে, হুজুররা কি বলে, এগুলোর দিকে তাকানো যাবে না। সবাই হাতে লাগায়, ব্রেসলেট লাগায়, তারপর আবার কি বলে ওই যে মূর্তি করে, আলনা করে, যে এইগুলো করে আমাদেরকে ওটা করতে হবে। সবাই ল্যাংটা হয়ে অসভ্য কাপড় পরে সবাই ঘুরে, অবাধ মেলামেশা করে, প্রেম প্রীতি করে, আমাদেরকেও সেইটা করতে হবে। বাবা মাকে কেউ মানে না, আমাদেরকেও মানতে হবে না। বড়দেরকে সম্মান করে না কেউ, আমাদেরকেও করতে হবে না। রাস্তাঘাটে আমি যাব, আমি স্বাধীন, কে আছে না না আছে এগুলো আমার তোয়াক্কা করা লাগবে না, মানুষের উপকারের চিন্তা করা লাগবে না, আমি আমার পেট নিয়ে চিন্তা করলেই ভালো। আমার প্রতিদ্বন্দ্বিতা, ওরা প্রতিদ্বন্দ্বিতা করে না, আমাদেরকে যেভাবে প্রতিদ্বন্দ্বিতায় লাগিয়ে দিছে, এক একটা অফিসে সবাই একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা, এ যাতে নিচে নামে আমি যাতে উপরে উঠি, এই ব্যবসায়ী যাতে নিচে নামে আমি যাতে উপরে উঠি, এই বাসের যাত্রী যেন না উঠতে পারে, তারে ধাক্কা দিয়ে আমি যেন উঠতে পারি, এই দোকানদারের কাছে সে যেন না কিনতে পারে আমি কিনতে পারি। সব জায়গায় একটা প্রতিযোগিতা, স্বার্থবাদিতা, মানুষের উপকারিতা, ইসলামী কথাবার্তা। মূল কথা, আপনারা এই গণমাধ্যম নিয়ে একটু নিরপেক্ষ দৃষ্টিতে একদিন দেখবেন, তাদের সমস্ত কাজের পিছনে একটাই মাত্র উদ্দেশ্য, মুসলমানের ঈমানকে নষ্ট করা। তারা যেন ওই আল্লাহ এবং আল্লাহর রসুল কি বলেন, হুজুররা কি বলেন, মুসলমানরা কি বলেন, এইগুলোকে যেন আর পাত্তা না দেয়। তারা যেন পাত্তা দেয় অমুক নায়কে কি বলছে সেই কথার যেন পাত্তা দেয়, অমুক গায়কে কি বলছে, অমুকে কি পড়ছে, অমুকে কোন জামা পড়ছে। আমরা হুজুররা যদি বলি মাথায় টুপি পরা সুন্নত, তাইলে বলে হুজুর বেশি গোরা, মুখে দাড়ি রাখা সুন্নত, তাইলে বলে হুজুর বেশি গোরা। কিন্তু তারা বলে যে তোমার চুলটা তুমি এইভাবে কাটবা, ঈদ আসছে এবার ওই রাহুল ফ্যাশন ধরো, এবারও ওই সচিন ফ্যাশন ধরো, প্যান্ট এই জায়গা থেকে সিরা নিবা তাহলে অমুকের ফ্যাশন হবে, গেঞ্জিটা এইখান থেকে এইভাবে সিরে নিবা তাহলে অমুক ফ্যাশন হবে। তারা প্রতিটা ফ্যাশন, আপনি জামা কিভাবে পরবেন, হাঁটবেন কেমনে, আপনি কিভাবে কথা বলবেন। এখন আপনারা ওই যে বিভিন্ন নিউজ পোর্টালে কি বলে, ওই যে রেডিও যারা আরজে তারা ওই যে কথা বলে, কথার স্টাইল, আপনি কিভাবে কথা বলবেন বাংলা ইংলিশ মিলিয়ে, এটাও আপনাকে শিখিয়ে দেওয়া হয়। যে আপনি ওই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এইসব বললে আপনি শেষ, আপনি ব্যাকডেটেড। ওইভাবে ব্রেন ওয়াশ করা হয় সবার। মানে মুসলমান সন্তান আপনি থাকবেন, আপনার ছেলে মুসলমান সন্তান, কিন্তু তার মাথাটা যেন ওই কুফুরি মাথা হয়ে যায়। মুসলমানের কোনো কিছু যেন আর তার ভালো না লাগে, কাফেরের সব যেন তার ভালো লাগে। এরকম একটা বিশ্বাসকে নষ্ট করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী একটা প্রচেষ্টা চলে। অথচ এই দায়িত্ব মুসলমানের। রসুল সর্বপ্রথম যখন আসছেন নামাজের আদেশ করেন নাই, যাকাতের আদেশ করেন নাই, আদেশ করছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া আর কেউ পূজার নাই, আল্লাহ ছাড়া আর কাউকে মানার নাই, আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের নাই, আল্লাহ ছাড়া আর কেউ মাথা নতর নাই। ওই কথা রসুলের প্রথম বাণী, প্রথম দাওয়াত ছিল। এটা আমাদের মধ্যে নাই, আর এটা কাফের মুশরিকরা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? জি, সিগারেট খেয়ে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না এরকম তো কোনো কারণ নেই। নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণের মধ্যে এটা পড়ে না। তবে মাকরু হওয়ার কিছু কারণ আছে, নামাজ মাকরু হওয়ার।
তার মধ্যে একটা আছে মুখে দুর্গন্ধ নিয়ে আসা যাবে না। রসুলের এক হাদিস আছে, তোমরা যারা পেঁয়াজ খাও, পেঁয়াজ খেয়ে কেউ মসজিদের ধারে কাছে আসবা না। অর্থাৎ পেঁয়াজ খেলে মুখে একটা দুর্গন্ধ হয়, ওইটা যদি না ধোয়া হয় ওই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা মাকরুহ। তেমনি ভাবে সিগারেট যদি কেউ খায় আর ওইটা যদি দুর্গন্ধ থাকে, ওইটা নিয়ে যদি মসজিদে আসে তাহলে মাকরুহ হবে, বাকি তার নামাজ হবে। বাকি সিগারেট এটা আলাদা বিষয়, সিগারেট এটা হারাম। হারাম কেন? যত বিষয় আছে কুল্লু মুদিররিন বিসসিহা, ইসলাম হলো শান্তির ধর্ম। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত বিষয় আছে সব হারাম। যদি যেই জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়া নিশ্চিত সেটা হারাম। আগের এক যুগে অনেক ওলামায়ে কেরাম সিগারেটকে হারাম বলতেন না। সেই যুগে সিগারেট যে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিশ্চিত ছিল না, ডাক্তাররা ওই সময় নিশ্চিত ছিল না, যার কারণে ওলামায়ে কেরাম বলছে শুধু মাকরুহ, গন্ধ হয়, এই জন্য সিগারেট খাবেন না। বাকি বর্তমানে এটা নিশ্চিত যে সিগারেট খেলে মানুষের ফুসফুসে ক্যান্সার হয়, সিগারেট খেলে মানুষের দাঁত মাড়ি এগুলো সব নষ্ট হয়, তার যৌন শক্তি কমে যায়, সে বার্ধক্য তাড়াতাড়ি চলে, অনেক ক্ষতিকর, অনেক ক্ষতির বিষয় আছে, আর এটা নিশ্চিত ক্ষতি। আর এই জন্য ইসলামের মধ্যে নিয়ম হলো শরীরের জন্য যেটাই ক্ষতিকর সেটাই হারাম। এই জন্য সিগারেট হারাম এটা যে একেবারে ইসলামের একটা আর একটা মৌলবাদী কথা না, মৌলবাদী কথা না, আপনার উপকারের জন্য কথা। আপনি না খেলে এটা আপনার লাভ। ইসলামের যত বিধান আছে আপনি এক একটা করে খুঁজবেন, সব আপনার লাভ। ইসলামে বিধান আছে দাড়ি রাখা। এখন ডাক্তারি আমার কাছে থিসিস আছে, গবেষণা আছে, এর মধ্যে অনেকগুলো বিষয় আনা হয়েছে। ডাক্তারি বিজ্ঞান দ্বারা এখন প্রমাণিত যারা দাড়ি রাখে না তাদের ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা। যাদের দাড়ি থাকে না তারা 40-এর আগেই বার্ধক্যে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা। আর এটা তো দেখাই যায়, যারা শেভ করতেই থাকে দেখা যায় যে 40 বছর হয় নাই একেবারে বুড়া থুরতুরা লাগে, আর যে দাড়ি রাখে 60-70 বছরে তারপরও তাগড়া জুয়ানের মতো লাগে তাকে। এরকম আপনার ডান কাতে শোয়া, এই যে একটা পেপারেও আসছে, এক আমেরিকায় একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ডাক্তারের নামটা আমি ভুলে গেছি, আমার কাছে লেখা আছে। ডাক্তার বলছে আপনার ছেলেকে, এই নবজাতক শিশুকে আপনি ডান কাঁধে শোয়াবেন, কারণ ডান কাঁধে শুলে আপনার হার্টটা পাম্প করতে পারবে ঠিক মতো। হার্টে একটু সমস্যা আছে, হার্ট ঠিক মতো পাম্প করবে আর রক্ত সঞ্চালন ঠিক মতো হবে, বাচ্চাটা সুস্থ থাকবে। তখন সেই মা বলে যে ডান কাঁধে শোয়া তো এটা আপনাকে বলতে হবে না, এটা তো আমাদের নবী বহুত আগ থেকেই বলে গেছে। বলে কি বলেন? এটা তো আমরা মাত্র গবেষণায় বের করছি যে ডান কাঁধে শুলে হার্টের জন্য অনেক উপকারিতা, রক্ত সঞ্চালনের জন্য অনেক উপকারিতা, অনেক রোগ থেকে বাঁচার একটা উপায়, এটা তো আমরা নতুন মাত্র আবিষ্কার করছি। বলে না এটা আমাদের বহুত, বলে দেখাও তাহলে প্রমাণ দেখাও। প্রমাণ নিয়ে হাদিস নিয়ে দেখাইছে, এই যে আল্লাহ রসুল বলছেন যে ডান কাঁধে শোয় তার এই সওয়াব। বলে তাই নাকি? এই কথা দেখে ওই যে কাফের ডাক্তার বিজ্ঞানী সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরকম একটা দুইটা না, আপনি প্রতিটা বিষয় নিয়ে যত বিষয় আপনার, এই যে আমরা যদি বলি, এখন আমরা বললে এইটা হুজুররা বেশি বাড়াবাড়ি করে, এই যে প্যান্ট যারা টাকলুর নিচে পড়েন, বর্তমানে ডাক্তারি বিজ্ঞানে এটা প্রমাণিত। এটা আপনার দরকার হয় দেখে নিবেন, ইন্টারনেটেও আছে, দেখে নিবেন। এই যে পায়ের গোড়ালি আপনার স্বাস্থ্যের অনেক রোগ থেকে বাঁচার জন্য পায়ের গোড়ালিতে রক্ত সঞ্চালন বাতাস সঞ্চালন থাকতে হয়, সেখানে বাতাস লাগতে হয়। যদি বাতাস না লাগে আপনার রক্ত সঞ্চালনে অনেক ক্ষতি হয়, আপনার কিডনিতে সমস্যা হয়, আপনার হার্টে সমস্যা হয়। এই জন্য পায়ের গোড়ালিতে যেন বাতাস পায়, সবসময় বাতাস পায়, সেই জন্য পায়ের গোড়ালি খোলা রাখতে বলে ডাক্তাররা। পায়ের গোড়ালি ঢেকে রাখা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। কি কি ক্ষতি 1-1-2 করে এরকম করে লেখা আছে। আর ইসলামে সেই রসুলের আগে বলে গেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, যে পায়ের গোড়ালির নিচে যেই পায়জামা বা যেই জামা থাকবে সেই অঙ্গটা জাহান্নামে যাবে, অর্থাৎ হারাম। আমরা যদি বলি যে আপনার প্যান্টটা উঁচু করে পরেন
বলে দেখো মোল্লা মোল্লা, সে দেখো তার পায়জামা একেবারে হাঁটুর উপরে উড়ায়া হাঁটে, মানে উপহাস করে। কিন্তু এখন যখন ডাক্তাররা বলা শুরু করছে, এখন ওই আমেরিকা ইউরোপ ওইখানে দেখেন তারা কিভাবে প্যান্ট পরে, নতুন স্টাইল কি বেরোইছে। অবশ্য কয়েকদিন পরে ওই স্টাইল আমাদের দেশেও চলে আসবে। ওই জায়গায় যখন ওই ঢোলা প্যান্ট, আমাদের দেশেও ঢোলা প্যান্ট, আবার যখন চিপা প্যান্ট, আমাদের দেশেও চিপা প্যান্ট, ওইখানে যখন হাফ প্যান্ট পরে আমাদের দেশে হাফ প্যান্ট, ওইখানে যখন সিরা জিন্সের প্যান্ট পরে আমাদের এখানেও আসবে। তো দেখবেন কয়েকদিন পরে ওই তার আবার ওইখানে যখন দাড়ি ফ্যাশন, আমাদের দেশেও দাড়ি ফ্যাশন। অনেকে আছে এখন দাড়ি রাখে, ও সুন্নত মনে করে আমরা ভালো কি বলে ধারণা রাখি, কিন্তু ফ্যাশনের জন্য অনেকে নামাজ পড়তে দেখি না, কিন্তু দাড়ি আছে সুন্দর একেবারে ফ্যাশন করে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে মানার জন্য আমল করার তৌফিক দান। মুজাটাও সবসময় পরাটা নিষেধ, মুজাটাও খোলা রাখতে হবে আপনার ওইখানে, যাতে আপনি দেখবেন মুজা যদি আপনি সবসময় পরে থাকেন আপনার মাথা গরম হয়ে যাবে। আমি আমারটা দেখি, রাতে যদি শীতকালেও মুজা পরে ঘুমাইলে সকালবেলা কেমন স্বাভাবিক আমি নিজে অনুভব করি না। এই জন্য ডাক্তাররা বলে আপনার ওই অঙ্গটা, গোড়ালিটা এমন একটা অঙ্গ, সেখানে বাতাসের সঞ্চালন থাকতে হবে আপনার শরীরের উপকারের জন্য। না, মুজায় সমস্যা নাই, ওটা না। রোজ হাদিসে আছে যে আপনার মানে পোশাক গোড়ালির নিচে যাওয়া, নিচ থেকে উপরে আসলে সমস্যা নেই। জি, আর কারো প্রশ্ন আছে? দুইটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ায় তখন খ্রিস্টান ছিল, সিরিয়ায় অধিকাংশ মানুষ খ্রিস্টান ছিল। জি হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানদের রাজ্য ছিল সিরিয়া, সবাই এখন মুসলমান। পুরো আরবেই তো তখন ওই হিন্দু ছিল, মানে মুশরিক অথবা খ্রিস্টান ছিল। তারপরে ইসলাম আসার পরে সবাই তখন মুসলমান হয়ে যায়। জি না, বিধর্মীদেরকে সালাম দেওয়া যায় না। আমরা ওই যে বিধর্মী নিয়ে আমরা লম্বা আলোচনা করছিলাম, সাম্প্রদায়িকতা কি আর অসাম্প্রদায়িকতা কি। বিধর্মীদেরকে সালাম মানি হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তো আমরা দোয়া করি শুধুমাত্র মুসলমানের জন্য। তো বিধর্মীদেরকে এই জন্য সালাম দিব না আমরা, তাদেরকে তারা যদি আদব দেয় আমরা আদব দিব, বা তারা যেই ভাষায় অভিবাদন নেয় সেই ভাষায় অভিবাদন দিব, বাকি দোয়া করব মুসলমানদের জন্য। সালাম দেয়, আপনি সালাম দিবেন না, আপনি মাথা নাড়াবেন তারে খুশি করার জন্য। জি আচ্ছা, এক তো হলো যদি ভিতরে থাকে তাহলে তো লটকানো যেটা সেই মাসলা এর মধ্যে ঢুকবে না, কিন্তু তারপরও ছবিটা এমন ব্যাপক হয়ে গেছে, আপনি যখন ছবির কথা কিছু বলবেন সবাই বলবে যে হুজুর আর এই যুগের নাই, হুজুর আছে আর এক যুগের। এখন ছবি ছাড়া আর না পেপার চলে, না পত্রিকা চলে, না মোবাইল চলে, না একটা কোনো অনুষ্ঠান চলে। এই হুজুরে বলে আর কি, সব হুজুরদের অনুষ্ঠানে দেখি ছবি তুলে। তো ছবির ব্যাপারটা এমন হয়ে গেছে, কিন্তু এই বিষয়টা ব্যাপারে স্পষ্ট কথা আমি অন্যান্য বিষয়ে যেমন বলি, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমরা যেই বিষয় নিয়ে মত পার্থক্য করতে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। যে আপনি বলবেন যে ছবির হাদিস বলবেন, আপনি এরকম বিভিন্ন জায়গায় হাদিস বললে যে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বেশি আযাব আল্লাহ তাআলা দিবেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দিবেন যারা ছবি তুলে, যারা ছবি রাখে, ছবি তুলে, ছবি লটকায়, তাদেরকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শাস্তি দিবেন। এই কথা বললে বিভিন্ন বিতর্ক লাগায় দেয় যে আপনার মতো আরো হুজুররা করে, এইটা করে, কোন ছবি ছাড়া কি চলে। তখন তাদেরকে আমি একটা কথাই বলি, ভাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেগুলো নিয়ে বিতর্ক করো কোনটা হক আর কোনটা না হক,
কোনটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে আর কোনটা দিয়ে জাহান্নামে যাবে, এগুলো সব আল্লাহ তাআলা ওই দিন পরিষ্কার করে দিবেন। আর আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, এই জন্য আমি এটা বিশ্বাস করি, মানি, বলি। বাকি আপনি মানেন না মানেন, বিশ্বাস করেন না মানেন, আপনার যুক্তিতে ধরে আর না ধরে, আল্লাহ কিয়ামতের দিন আপনার ফয়সালা করে দিবে। তো আমি আপনার সাথে তর্ক বাড়াইতে চাই না। তো এই সব বিষয় হলো এমনই যে আপনার সাথে আমি তর্ক বাড়াইতে চাই না। ওই আপনিও মারা যান, কোরআনের মধ্যে এরকম আসছে, হে রসুল কুল কুল্লু মুতারাব্বিসুম ফাতারাব্বাসু, আপনি বলেন যে তোমরাও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি, আখেরাতে যাই, তারপরে দেখি তোমরা সঠিক ছিলা নাকি আমরা সঠিক ছিলাম। আচ্ছা, আমি তো এই বিষয় নিয়েই আলোচনা করলাম যে আজকে আমাদের মুসলিম সন্তানরাই তাদের দিল দেমাগ, ওই ট্যাটু আর কি, ট্যাটু, এই দিল দেমাগ সব কুফুরি দিল দেমাগে চলে আসছে। এখন আপনি যদি তাকে কাফের বানায় দেন, তাহলে আপনার মুসলমান একটা সন্তান হারাইলেন। অথচ আমার দায়িত্ব ছিল, আপনার দায়িত্ব ছিল ওই ইমানের কাজ করা। আমি যাতে খাঁটি মুসলমান হই, আমার মুসলিম সন্তান একজনের জন্য ইসলাম থেকে বের না হয়, তাদের ইসলামী ইমান যাতে আরো তাজা হয়, সেই জন্য কাজ করা, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। অবশ্যই গুনাহ, এই ব্যাপারে তো আর কারো কোনো সন্দেহ নাই, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে, তাদের ওই ইমানি শক্তি বাড়াইতে হবে, তাদের ওই কুফুরির সাথে, কুফুরি পছন্দ করা, এগুলোর প্রতি ঘৃণা জন্মাইতে হবে। তাহলেই আমরা ওই ইমানি কাজ, রসুল যে সর্বপ্রথম যে কাজ করছেন, ইমানের কাজ, ইমানের দাওয়াত, ওইটা আমাদের দায়িত্ব পালন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, এই ছবির ক্ষেত্রে আপনার পেপারের যে ছবি, হাদিসের মধ্যে যেটা আসছে লটকানো মানে ঝুলানো, ঝুলানোটা হলো হারাম, ঝুলানোটা গুনাহ। বাকি যদি কোনো দরকারের কারণে আপনি নিজের ছবি তুলছেন, পাসপোর্টের জন্য দরকার, আপনি ভিতরে রাখছেন, আপনি ঝুলিয়ে রাখতেছেন না, তাতে সমস্যা নাই। এরকম অনেক সময় পেপারের এরা বলে যে আমাদের বিভিন্ন নিউজের মানে সত্যায়নের জন্য আমরা অনেক সময় ছবি তুলি, এর মধ্যে যদি মেয়েদের ছবি বা গুনাহের কিছু না থাকে, তো এগুলোর ক্ষেত্রেও ওলামায়ে কেরাম আপত্তি করেন না, যদি আমরা এগুলোকে না ঝুলাই, সম্মান না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।